ও দেখতে দেখতে বছরের প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেল। এসে গেল জগন্নাথ প্রভুর রথযাত্রা। জগন্নাথ প্রভুর কাছে প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখে, ওরাও দিনের শুরুটা জয় জগন্নাথ বলে করবে। আমাদের সময় এই রথের দিনটিতে আমরা ভাই বোনেরা আলোচনা করতাম কিভাবে রথ সাজানো যাবে, কিভাবে বাহারি পাতা নিয়ে আসবো। তখন তো আর বাজারে কিনতে পাওয়া যেত না, পাড়ায় একটু জেঠিমা কাকিমার বাড়িতে খুঁজলেই বাহারি পাতা পেয়ে যেতাম। ওই জানো তো, প্রাইমারি সেকশন ছুটি থাকলেও সেকেন্ডারি কিন্তু ছুটি থাকতো না। তাই বায়না চলতে স্কুলে না যাওয়া, কারণ রথটাকে ঝাঁসু করে সাজাতে হবে, কম্পিটিশন থাকে কার রথ বেশি ভালো সাজানো হয়েছে। এরপর প্রভু জগন্নাথ সুমিত্রা বলরাম সঙ্গে নিয়ে সাজিয়ে গুছিয়ে ফুল ফল মিষ্টি বাতাসা নিয়ে গুছিয়ে আর 4টে সাড়ে 4টে বাজলেই রাস্তায় রথ নিয়ে বেরিয়ে পড়ার উত্তেজনা চলতো। যাচ্ছে প্রভু জগন্নাথ দেবের মাসি বাড়ি। কিছুটা রাস্তা যাওয়ার পর পরিচিত এক বাড়িতে রথ রেখে আসতাম বাড়ি। ছোট রথ তো চালানো হলো, বাড়িতে এসে বায়না বড় রথ দেখতে যাব, মেলায় যাব, বড় বড় পাঁপড় কলা পাতা মুড়ি দেবে খাবো। আর এখন সেই দিনগুলো স্মৃতি হয়ে রইল। সেই ছোটবেলার রথের দিনগুলোর কথা মনে করতে করতে পানি ফেললাম প্রভু জগন্নাথ ধামের স্পেশাল খাদ্য। তবে মচমচে আর মিষ্টি স্বাদে মনটা করে দিল তার। যাই বলো, সময় বদলায়, মানুষ বদলায়, এই উৎসবের স্মৃতিগুলো না কখনো পুরনো হয় না। আর সর্বশেষে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে ভরে উঠুক সুখ, শান্তি ও ভালোবাসা। তোমরা আমার পাশে থাকবে এটাই আমার আশা।